আজকে আমি কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই মিষ্টি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড। মিষ্টি বানানোর জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলো সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দেব। আমি 4টে মিষ্টি বানাবো, তাই 4 পিস পাউরুটি নিয়েছি। তোমরা যতগুলো মিষ্টি বানাবে সেই অনুযায়ী পাউরুটি নিয়ে নেবে। এবার আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধের মধ্যে একটা একটা করে পাউরুটি স্লাইস ডুবিয়ে নিয়ে ভালো করে দুধটাকে এভাবে চিপে বার করে নেব। এই প্রসেসটা কিন্তু খুবই সহজ, ভালো করে একবার দেখলে সবাই পারবে। দেখো, সবগুলো পাউরুটি আমি রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রে কিছুটা ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স আর একটু ফুড কালার। এবার এর মধ্যে 2.5 চামচ গুঁড়ো করে রাখা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই ক্রিমটাকে এবার ফেটিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবে ক্রিমটা আগের থেকে অনেকটা ঘন হয়ে আসছে। তোমাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়েও করতে পারো, তাহলে তাড়াতাড়ি হবে। এবার এই ক্রিমটার মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্রিমের কালারটা দেখো অনেকটা হালকা হয়ে গেছে, তাই আমি আরও একটু ফুড কালার ইউজ করছি যাতে কালারটা একটু ডিপ হয়। দেখো, ক্রিমটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার যে পাউরুটিগুলো আমি রেডি করে রেখেছিলাম তার ভিতরে ক্রিমটাকে দিয়ে পাউরুটিগুলো এভাবে রোল করে নেব। রোল করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোর যে সাইডগুলো বেরিয়ে আছে সেই সাইডগুলোতে একটু একটু করে ক্রিম লাগিয়ে দেব। এবার একটা পাত্রে নারকেলের গুঁড়ো নিয়ে তার মধ্যে মিষ্টিগুলোকে কোট করে নেব। দেখো কত সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হয়ে গেল। এভাবে সবকটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। মাত্র 5 মিনিটে গ্যাস না জ্বালিয়ে সবাই কিন্তু এভাবে খুব সহজেই মিষ্টি বানিয়ে নিতে পারবে। আর এই মিষ্টিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। মিষ্টিটা বাড়িতে তোমরাও বানিয়ে দেখো, আর ভালো লাগলে কমেন্টে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।